সারা ঘরে রক্তের দাগ লেগে আছে। মেঝেতে একা বসে আমি। একটু পরেই পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আমি হতবাক হয়ে শুধু তাকিয়ে আছি আমার স্বামীর নিথর শরীরটার দিকে। আমার চোখে এক ফোঁটা জলও নেই, ঠোঁটের কোণায় এক টুকরো হাসি। কারণ আমি কবিতা, আমার স্বামীর নাম জয়। কলেজ জীবনের ইতি টেনে ভার্সিটি জীবনে প্রবেশ করেই একটা ভালো বন্ধু হয়ে যায়, যার সাথে আমার সব কথা আমি শেয়ার করতাম। বলতে গেলে আমরা বেস্ট ফ্রেন্ড। জয় সবসময় নিজেকে সবার কাছে গুছানো আর চরিত্র সাফ রাখার চেষ্টা করত। আমার নাম্বারটা সে ফোনে কবি নামে সেভ করে রেখেছে, যেন তার ফ্যামিলিতে কারো কাছে বিব্রত হতে না হয়। আমি এই বিষয়টা জানতে পারি যখন জয়ের আম্মু একদিন আমাদের ক্যাম্পাসে আসে। আমি আর জয় বেস্ট ফ্রেন্ড এটা শুনে যখন আন্টি আমার নাম কবিতা শোনে, তখন হেসে দিয়ে বলে তার ছেলের ফোনে কবি নামে তাহলে আমার নাম্বারটাই সেভ করা। বিষয়টা মোটেও ভালো লাগেনি আমার, খুব রাগ করেছি। জয় আমাকে সেদিন রাগ না কমিয়ে উল্টে প্রপোজ করে বসে। ভালোবাসা ছিল না, তবে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারাতে চাইনি। ফ্যামিলি মতেই আমাদের বিয়ে হয়। বিয়ের পর 2 বছর ভালোই কাটে আমাদের। আমার একটা মিসক্যারেজ হয়ে যায়, অনেক রক্ত চলে যায় শরীর থেকে। আমি প্রায়ই অসুস্থ থাকি। জয় আমাকে অফিসের কাজের ব্যস্ততা দেখায়। প্রায় সময় সে বাহিরে থাকে। একদিন কিছু জিনিস কিনতে শপিং মলে যাই। সেখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। মেয়েটি নাকি জয়ের অফিসে জব করে। আমি তাকে আমার পরিচয় দিতে পারিনি। মেয়েটি তাড়াহুড়োতে তার মোবাইলটা ফেলে চলে যায়, আর দোকানের মালিক আমাকে তার সাথে ভেবে মোবাইলটা আমার হাতে দেয়। আমি ওই মেয়ের সাথে না এটা বলতেই মোবাইলের আলো জ্বলে ওঠে। এক নিমেষে স্তব্ধ হয়ে যাই। ওই মেয়েকে জড়িয়ে ধরে ছবি তুলেছে জয়, আর সেই ছবি ওয়ালপেপারে রেখেছে। মোবাইলটা আমার ব্যাগে ভরে বাসায় আসলাম। ওদের অনেক দিন ধরে কথা আর প্রেম চলছে। বিষয়টা বুঝতে পারলাম ওদের মেসেজগুলো দেখে। জয় আমাকে এভাবে ঠকাচ্ছে, যেন আমি বিশ্বাস করতে পারছি না। আমি জয়কে হারাতে চাই না। মনে মনে ঠিক করলাম এইসব বিষয় জয়কে জানতে দিব না। জয়কে অনেক ভালোবাসা দিয়ে ভরে দিব। অন্য মেয়ের কথা ওর মনে আসতে দিব না। যেই কথা সেই কাজ। খুব ভালোবাসা দেই, কিন্তু সে কেমন যেন অন্যমনা। বুঝতে পারি এইসব তেমন ভালো লাগে না তার। এইসব আমার অসহ্য লাগে। আমি পারছি না সব খুলে বলতে, আর না পারছি এই ব্যবহার নিতে। মনে মনে ঠিক করলাম এইবার ওকে বুঝে বলবো কিছু কথা। তাকে বললাম আমাদের পুরনো দিনগুলোর কথা। একটু কিছু আমার থেকে লুকানো আমার পছন্দ না। আমার কাছে কি লুকাচ্ছ? জয় ঘাবড়ে যায়। জয় আগে থেকেই বুঝতে পারে ওই মেয়ের মোবাইল আমার কাছে। আমতা আমতা করে বলে, না, কি লুকোবো? জয় আমাকে কিছু বলার আগেই আমি ফোনটা ওর হাতে দেই, আর সব কথা তাকে খুলে বলি। বিয়ের আগে এমনটা করা অন্য ব্যাপার ছিল, কিন্তু এখন এমন কেন হবে? জয় আমাদের বিয়ের আগেও বেশ কয়েকটি প্রেম করে। আমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই সব জানতাম। কিন্তু কখনো ভাবিনি এই স্বভাব তার বদলাবে না। ফোনটা হাতে পেয়েই সে এক আছাড়ে ভেঙে ফেলে। কাউকে জানতে দিবে না যে এইসব পরকীয়া করে বেড়ায় সে। ফোন ভাঙতেই পাশের রুম থেকে আমার শাশুড়ি এসে জানতে চায় কি হয়েছে। আমি কিছু বলার আগেই সে বলে কবিতা কখনো মা হতে পারবে না। কথাটা শুনে অনেক শকড হয়ে যাই। কিছু বলার মতন ভাষা খুঁজে পাই না। জয় তার মাকে কিছু রিপোর্ট দেখায়, এতে সব লেখা ছিল।
আমার জীবনে সবথেকে বড় ধাক্কা পাই সেদিন। জয়কে কি বলতে এসেছি সেগুলো যেন আর কোনো বিষয়ই মনে হচ্ছে না। জীবন্ত লাশের মতন মনে হচ্ছে নিজেকে। দেখতে দেখতে অনেক 5 মাস কেটে গেল। একদিন আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। হঠাৎ আমার একটা ছোটবেলার ফ্রেন্ডের সাথে দেখা। ও এইখানে বসে, অনেক বড় গাইনি ডাক্তার। ওর সাথে গল্প করতে নিয়ে আমার জীবনের কঠিন বিষয়গুলো বলে ফেলি। আমার এই কঠিন বাস্তব একেবারেই সে মানতে রাজি নয়। সে আমার বেশ কিছু টেস্ট করায়। পরদিন আমাকে ফোন করে বলে আমার মা না হতে পারার রিপোর্টগুলো মিথ্যে ছিল। আমার সব কিছুই পজিটিভ। কেউ কারসাজি করে এই রিপোর্ট বানিয়েছে। 1 মিনিটও সময় লাগলো না সবটা বুঝতে। জয় বাসায় ফেরার আগেই আমার শাশুড়িকে আমি তার রিলেটিভের বাসায় দিয়ে আসি। আজ সব প্রমাণসহ তাকে আমি ধরব। আমাকে এত কঠিন শাস্তি কেন দিল সে? কি দোষ আমার? কিন্তু জয়কে কিছু বলতেই সে এই ব্যাপারগুলো বুঝে যায়। আমাকে খুব রাগ দেখিয়ে মারধর করা শুরু করে। আমি কেন তাকে ছেড়ে দিচ্ছি না এইসব কথা শোনাতে থাকে। ইচ্ছে করে জয় ওই কাজটা করেছে। রাগের মধ্যে জয় বলে ওঠে আমার মিসক্যারেজটাও নাকি সেই করেছে। এই কথাটা আমাকে পাগল বানিয়ে দেয়। আমার সন্তানকে খুন করেছে সে। হাতের কাছে একটা ফুলদানি ছিল, সেটা দিয়ে খুব জোরে আঘাত করতে থাকি আর বলতে থাকি, জয়, ওটা আমাদের সন্তান ছিল, ওটা আমার জান ছিল, আমার কলিজা ছিল। আঘাতে জয় মেঝেতে পড়ে যায়, রক্ত বেরোচ্ছে। আমাকে সে হসপিটাল নিতে বলে, কিন্তু আমি মেঝেতে বসে তার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর জয় আর কথা বলে না। দয়া হচ্ছে, কিন্তু জয়কে স্পর্শ করতেই সেই মেয়েটা জয়কে কল করে। দয়ার জায়গায় মনে ঘৃণা চলে আসে। কিছুক্ষণের মধ্যে জয় মারা যায়। আমি পুলিশকে কল করি। একসময় এই মানুষকে হারানোর ভয়ে কত কি করতাম। আজ থেকে এই মানুষটা আমার। আমি আমার মন থেকে ওর খারাপগুলো মুছে ফেলবো। সারা জীবন বেঁচে থাকবো কল্পনায়।